বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 10.2 এর 8 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার জন্য। তো আশা করছি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আর সময় অপচয় না করে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি আমরা। এখানে 8 এর 92 অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে যে 2x² তার পাওয়ার 5 একে আমাদের বিস্তৃত করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব যে দ্বিপদী উপপাদ্যের ব্যবহার করে আমরা পাই। তো এই অঙ্কগুলো আমি মূলত দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই করে সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কগুলো দুইটা নিয়মে সমাধান করা যায়। একটা হলো প্যাসকেলের নিয়ম আর একটা হলো এই দ্বিপদী উপপাদ্যের নিয়মটা। তো আমি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই অঙ্কগুলো সমাধান। এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে ধারণাটা রাখতে হবে সেটা হলো ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল বিষয়টা হলো দেখো যে 5 ফ্যাক্টরিয়াল, এখানে যে 5 ঘাত রয়েছে তো সেই ক্ষেত্রে আমি এই 5 দিয়ে সবকিছু বোঝাচ্ছি এখন। তাহলে কোনো কিছু ফ্যাক্টরিয়াল যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হবে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল 1 আমাদের কত হবে? 5 হবে। তাহলে 6 এর ফ্যাক্টরিয়াল 1, তাহলে আমাদের কত হবে? 6 হবে। তাহলে 7 এর ফ্যাক্টরিয়াল 1, তাহলে আমাদের কত হবে? 7 হবে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কিছু ফ্যাক্টরিয়াল যদি 0 হয় তাহলে 1 হয়। যেমন 5 ফ্যাক্টরিয়াল 0, তাহলে হবে 1, 6 ফ্যাক্টরিয়াল 0, তাহলে হবে 1, 7 ফ্যাক্টরিয়াল 0, তাহলে হবে 1। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে কোনো কিছু ফ্যাক্টরিয়াল যদি ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল 5 ইকুয়াল টু আমাদের হবে 1। অর্থাৎ কোনো কিছু ফ্যাক্টরিয়াল যদি ওই সংখ্যাটাই হয় তাহলে আমাদের 1 হয়। যেমন 6 ফ্যাক্টরিয়াল 6 ইকুয়াল টু হয় 1, 7 ফ্যাক্টরিয়াল 7 ইকুয়াল টু আমাদের হবে 1। তো সর্বপ্রথম আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে এখানে দুইটা পদ রয়েছে, তো দুইটা পদের বিস্তৃতি আমাদের এখন করতে হবে। তো এখানে যেহেতু পাওয়ার 5 রয়েছে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে যে 5 ফ্যাক্টরিয়াল 0, অর্থাৎ প্রথম পদে আমাদের সর্বদা কোনো কিছু ফ্যাক্টরিয়াল 0 হবে। গুণ হবে যে এখানে দেখো প্রথম যে পদ রয়েছে 2, তাহলে 2 এর পর প্রথমে আমাদের 5 হবে। যেহেতু এখানে মানে অর্থাৎ এখানে প্রথম পদটার পাওয়ার প্রথম পদে কোনো কিছু বিস্তৃতি করতে হলে প্রথম পদে সর্বোচ্চ হবে। তাহলে এখানে কত রয়েছে? 5 রয়েছে। তাহলে এখানে 5 গুণ x² এর পাওয়ার 0। যেহেতু এখানে x² হলো দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদে মানে দ্বিতীয় লাইনের প্রথম পদে আমাদের এই দ্বিতীয় পদে পাওয়ার হবে 0 প্লাস পরবর্তী পদ থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই প্রথম পদের পাওয়ার একটা করে কমতে থাকবে এবং এই দ্বিতীয় পদের পাওয়ার একটা করে বাড়তে থাকবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 5 ফ্যাক্টরিয়াল 1, প্রথমে 5 ফ্যাক্টরিয়াল 0 ছিল, এরপর 5 ফ্যাক্টরিয়াল 1, তারপরে হবে 5 ফ্যাক্টরিয়াল 2 গুণ এখানে তাহলে কি হবে? 2 এর পাওয়ার 5 ছিল, তাহলে একটা কমে গিয়ে আমাদের কত হবে? 4 গুণ x² তার পাওয়ার হবে, এখানে 0 ছিল তাহলে এবার হবে 1 প্লাস এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল 1 রয়েছে, তো এবার তাহলে আমাদের কত হবে? 5 ফ্যাক্টরিয়াল 2 আর 2 এর পাওয়ার 4 রয়েছে, তাহলে এবার আমাদের কি হবে? 2 এর পাওয়ার কিউব অর্থাৎ 2 এর পাওয়ার 3 গুণ x² এর পাওয়ার হবে আমাদের 2, যেহেতু এখানে 1 রয়েছে, প্লাস 5 ফ্যাক্টরিয়াল 3 গুণ 2 এর পাওয়ার আমাদের কত হবে? একটা কমে গিয়ে আমাদের হবে 2 গুণ x স্কয়ার এর পাওয়ার আমাদের 2 ছিল, তাহলে এবার আমাদের কত হবে? 3 হবে, প্লাস 5 ফ্যাক্টরিয়াল 4 রয়েছে, তাহলে এবার আমাদের কত হবে? 2 এর পাওয়ার হবে 4 গুণ x স্কয়ার এর পাওয়ার এখানে দেখো 2 এর পাওয়ার 2 রয়েছে, তাহলে প্রথম পদের পাওয়ার একটা করে কমতে থাকে, তাহলে এখানে হবে 1 হবে। আর এখানে x স্কয়ার এর পাওয়ার 3 রয়েছে, তাহলে এই x স্কয়ার পাওয়ার হবে 4 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 5 আর এখানে হবে 2 এর পাওয়ার দেখো 1 রয়েছে, তাহলে এবার আমাদের 2 এর পাওয়ার হবে 0 গুণ x স্কয়ার এর পাওয়ার আমাদের হবে 5। তাহলে দেখো কোন কিছু ফ্যাক্টরিয়াল 0 মানে কি আমরা কি জানি? 1, তাহলে এখানে 1 গুণ 2 এর পাওয়ার 5, তাহলে আমাদের হবে 32 গুণ কোন কিছু পাওয়ার 0, এর অর্থ কি? 1, তাহলে 1 32 1, তাহলে 32 হয়, প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1, তাহলে আমরা কোন কিছু ফ্যাক্টরিয়াল 1 মানে ওই সংখ্যাটাই, তাহলে 5 ফ্যাক্টরিয়াল 1 মানে 5 গুণ 2 এর পাওয়ার 4 করলে আমাদের হয় 16
গুণ x স্কয়ার প্লাস এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল 2 রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের এভাবে করতে হয় এই জিনিসটা যে 5 ফ্যাক্টরিয়াল 2, তো এটা প্রথম আমরা একটা ভগ্নাংশ মনে করব যে এখানে 5 ফ্যাক্টরিয়াল 2 রয়েছে, এটা আমরা 5/2 লিখব। এবার কি করব যে এই 2 রয়েছে না, তো এই 2 রে আমরা 1 থেকে গণনা করব, তাহলে 1 গুণ 2, তাহলে আমরা 1 থেকে ওই সংখ্যাটা পর্যন্ত যাব। যদি এখানে থাকতো 5 ফ্যাক্টরিয়াল 3, তাহলে আমরা কি লিখতাম যে 1 গুণ 2 ইনটু 3, আর উপরে 5 রয়েছে। আর পরবর্তীতে লবে আমাদের কি করতে হয়, এখানে দেখো দুইটা পদ রয়েছে, তাহলে এখানে 5 থেকে 1 কমে যাবে, তাহলে এখানে কত হবে 4। আর এখানে দেখো তিনটা পদ রয়েছে, তাহলে এখানে প্রথমে 5 থেকে 1 কমে 4 হবে, গুণ আমাদের এই এখানে যেহেতু তিনটা পদ, তাহলে এবার 4 থেকে একটা কমে 3 হবে। এইভাবে আমাদের এই ফ্যাক্টরিয়াল গুলো লিখতে হয়। তাহলে এখানে কি হবে 5 into 4 by 1 into 2 গুণ 2 রে আমরা যদি হোল কিউ করি, তাহলে আমাদের কত হয় 8 গুণ x স্কয়ার রে হোল স্কয়ার করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস আমাদের এবার কি রয়েছে 5 ফ্যাক্টরিয়াল 3, তাহলে আমরা এখানে কি লিখব 5 into 4 into 3 by 1 into 2 into 3 গুণ 2 রে হোল স্কয়ার করলে আমাদের কত হয় 4 গুণ x স্কয়ার রে কিউব করলে হয় আমাদের x6 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 4 রয়েছে, তো 5 ফ্যাক্টরিয়াল 4 রে আমরা কি লিখতে পারি 5 into 4 into 3 into 2 by 1 into 2 into 3 into 4 গুণ 2 রে পাওয়ার 1, তাহলে হয় 2 আর x স্কয়ার রে হোল 4 করলে আমাদের কত হয় x8 প্লাস কোন কিছু ফ্যাক্টরিয়াল ওই সংখ্যাটাই হলে আমাদের কি হয় 1 হয়, তাহলে 1 গুণ কোন কিছু পাওয়ার 0 মানে কি হয় 1 প্লাস x স্কয়ার এর পাওয়ার 5, তাহলে আমাদের কত হয় x10। তাহলে এবারে 32 প্লাস এখানে 5 into 16 আমাদের কত হয় 80 x স্কয়ার প্লাস এখানে দেখো 2 আর 4 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 2 হয়, তাহলে 5 into 2 আমাদের কত হয় 10, আর 10 into 80 8, তাহলে আমাদের কত হয় 18 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো এবার দেখো এই 2 আর এই 4 যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 2 হয় আর এই 3 কেটে যায়, তাহলে 5 into 2 আমাদের কত হয় 10, আর 10 into 4 তাহলে হয় 14 x6 প্লাস 2 আর এই 2 এই 3 এই 3 আর এই 4 যদি কেটে যায়, তাহলে আমাদের এখানে শুধু 5 থাকে, আর 5 into 2 তাহলে আমাদের কত হয় 10 গুণ x8, তাহলে হয় x টু দি পাওয়ার 8 প্লাস এখানে দেখো এখানে গুণ চিহ্ন হবে, তাহলে এখানে 1 into 1 into x টু দি পাওয়ার 10, তাহলে হবে এখানে x টু দি পাওয়ার 10। তো এটা হলো এই অঙ্কটার উত্তর। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে আমাদের দেখো প্রথম যে পদটা ছিল, প্রথম পদে আমাদের কিন্তু এখানে 5 ফ্যাক্টরিয়াল 0, তাহলে 1 হয়, আর x স্কয়ার পাওয়ার হলো 0, তাহলে 1 হয়, তাহলে 1 গুণ 1 যখন আমরা গুণ করব, তাহলে আমাদের 1 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রথম পদে 2 এর পাওয়ার 5 শুধু এতটুকুই লিখি, তাহলে কোনো সমস্যা নেই। আবার যদি শেষ পদে এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল 5, তাহলে আমাদের 1 হয়, আর 2 এর পাওয়ার 0, তাহলে আমাদের 1 হয়, তাহলে 1 into 1 into 8, তাহলে কিন্তু আমাদের এইটাই থাকছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শেষ পদে শুধু x স্কয়ার পাওয়ার 5 লিখলে সমস্যা নেই। তো চলো এবার আমরা 8 এর খ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো 8 এর খ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে যে 2 1/2x এর পাওয়ার 6 একে বিস্তৃত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী অঙ্কটা যেভাবে এই অঙ্কটা সমাধান করেছি, আমরা এই অঙ্কটাও সেভাবে সমাধান করব। তাহলে এখানে প্রথমে আমাদের কি হবে 6 ফ্যাক্টরিয়াল 0 গুণ 2 এর পাওয়ার কি হবে প্রথমে 6 গুণ -1/2x। পূর্ববর্তী অঙ্কে দেখো এখানে প্লাস ছিল, কিন্তু এই অঙ্কটা আমাদের মাইনাস রয়েছে, তো সেই মাইনাসটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে -1/2x এর পাওয়ার হবে 0 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 1 ইনটু এখানে তাহলে কি হবে, আমি কি বলছিলাম যে ধীরে ধীরে আমাদের এক একটা প্রথম পদে পাওয়ার একটা করে কমতে থাকবে, তাহলে এখানে হবে 2 এর পাওয়ার 5 গুণ -1/2x রয়েছে, তো এর পাওয়ার হয়ে যাবে 1 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 গুণ 2 এর পাওয়ার 4 গুণ -1/2x এর পাওয়ার আমাদের কত হবে এবার 2 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 3 গুণ 2 এর পাওয়ার কি হবে আমাদের তাহলে 3 গুণ -1/2x এর পাওয়ার হবে আমাদের 3। যেহেতু এখানে 2 ছিল, তাহলে এবার আমাদের একটা পাওয়ার বেড়ে গিয়ে 3 হবে, আর এখানে 4 ছিল, তাহলে একটা পাওয়ার কমে গিয়ে 3 হবে।
প্লাস এবার আমাদের হবে 6 ফ্যাক্টরিয়াল 4 গুণ 2 এর হোল স্কয়ার গুণ মাইনাস 1/2x, তারপর হবে এবার 2 আর এখানে তারপর হবে আমাদের 4 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 5 গুণ এখানে 2 এর পাওয়ার একটা কমে গিয়ে আমাদের হবে 1 গুণ মাইনাস 1/2x এর পাওয়ার একটা কমে গিয়ে হবে আমাদের 5 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 6 গুণ 2 এর পাওয়ার হবে 0 গুণ মাইনাস 1/2x, তারপর হবে 6। তাহলে এবার আমাদের দেখো 6 ফ্যাক্টরিয়াল 0, তাহলে আমাদের কত হয় 1 ইনটু 2 এর পাওয়ার 6 করলে আমাদের হয় 64 গুণ এখানে কোনো কিছু পাওয়ার 0, তাহলে কোনো কিছু পাওয়ার 0 হলে আমাদের 1 হয়, তাহলে আমরা এখানে 1 লিখব প্লাস এখানে দেখো 6 ফ্যাক্টরিয়াল 1 রেস, তাহলে এখানে আমাদের কি হবে 6 ইনটু 2 এর পাওয়ার 5, তাহলে আমাদের হবে 32 গুণ এখানে দেখো মাইনাস 1/2x রয়েছে, তাহলে আমরা মাইনাস 1/2x এর ভ্যালু লিখতে পারি প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 রয়েছে, তো এটারে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এখানে কি হবে 6 ইনটু 5/1 ইনটু 2 গুণ 2 এর পাওয়ার 4 করলে আমাদের হয় 16 গুণ মাইনাস 1/2x এর যদি হোল স্কয়ার করি আমরা তাহলে এখানে হয় 1/4x স্কয়ার প্লাস 6 ফ্যাক্টরিয়াল 3, তাহলে এটারে আমরা কিভাবে লিখতে পারি 6 ইনটু 5 ইনটু 4/1 ইনটু 2 ইনটু 3 গুণ 2 রে হোল কিউব করলে 8 গুণ মাইনাস 1/2x রে হোল কিউব করলে minus 1/8x cube plus 6 factorial 4, এটা আমরা কিভাবে লিখব 6 into 5 into 4 into 3 by 1 into 2 into 3 into 4 গুণ 2 এর হোল স্কয়ার করলে 4 গুণ minus 1/2x এর পাওয়ার 4 করলে আমাদের কত হয়, এখানে মাইনাস কোনো একটা পদ রয়েছে, তারপর যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের ওই মাইনাস পদটা উঠে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের দেখে মাইনাস উঠে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 1/16x4 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 5, তাহলে এখানে কত হয় 6 into 5 into 4 into 3 into 2 by 1 into 2 into 3 into 4 into 5 গুণ আমাদের 2 এর পাওয়ার 1 করলে হয় 2 গুণ মাইনাস 1/2x, এখানে দেখো এই মাইনাস পদটার পাওয়ার বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে মাইনাস আমাদের থেকে যাবে -1 বাই এখানে হবে 32/x5 প্লাস এখানে দেখো 6 ফ্যাক্টরিয়াল 6 রয়েছে, তো 6 ফ্যাক্টরিয়াল 6 রে আমরা কি লিখতে পারি 1 গুণ কোনো কিছু পাওয়ার 0 2 এর পাওয়ার 0, তাহলে আমাদের এখানে হবে 1 গুণ -1/2x, এর পাওয়ার যদি আমরা 6 করি তাহলে এখানে হবে 1/64x6। তাহলে এখানে প্রথমে আমাদের কি আছে দেখো আমি এই পাশে করছি, তাহলে এখানে কি আছে 64 প্লাস এখানে দেখো এই 2 আর এই 32 যদি আমরা কেটে দিই তাহলে এখানে 16 আর এই মাইনাস আর এই প্লাস, তাহলে এখানে কি হবে আমাদের মাইনাস 6 into 16, কথায় আমরা ক্যালকুলেট করে নিই 6 into 16, তাহলে আমাদের 96/x, যেহেতু x টা আমাদের নিচে এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের 96/x, এখানে দেখো 6 into 5 তাহলে আমাদের কত হয় 30 আর 30 into 2 তাহলে আমাদের 60, তাহলে 60/x স্কয়ার। এবার দেখো এই মাইনাস আর প্লাসে আমাদের কি হয় মাইনাস, এখানে এই 8 আর এই 8 কেটে গেলে আর এই 2 আর এই 4 যদি আমরা কাটি তাহলে এখানে 2 হয় আর এই 3 আর এই 6 কাটলে হয় 2, তাহলে 2 into 2 আমাদের 4 হয় আর 4 into 5 তাহলে হয় 20/x³ x³ প্লাস এখানে দেখো এই 4 আর এই 4 আমরা যদি কাটি এই 60 এই 4 যদি এই 60 দিয়ে কাটি তাহলে এখানে 4 হয় আর এই 2 দিয়ে যদি এর কাটি আমরা তাহলে এখানে 3 হয়, এই 3 দিয়ে এই 3 দিয়ে কাটলে আমাদের মানে 5 into 3 আমাদের কত হয় 15 প্লাস তাহলে হয় প্লাস 15/4x4 মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস 5 আর এই 5 কেটে যায় a4 a3 a2 আর এখানে 2 দিয়ে যদি 32 রে কাটি আমাদের হয় তাহলে 60 আর 60 দিয়ে যদি 6 দিয়ে যদি এর কাটি আমরা তাহলে এখানে কত হচ্ছে
2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হয় 8 আর এখানে 3, তাহলে এখানে কি হবে -3/8 x5 প্লাস এখানে দেখো 1 into 1 into 1/64, তাহলে এখানে 1/64 x6। তো এটা হলো এই অঙ্কটার উত্তর। তো আশা করছি এই 8 এর ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 9 এর ক খ এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। 9 এর ক নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে 2 + 3x এরপর 6 এর 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। তো 2 + 3x এর পর 6, অর্থাৎ এখানে যেরকম 6 ঘাত বিশিষ্ট একটা দুইটি দ্বিপদ ছিল, এটা সেরকম আমরা এটার বিস্তৃত করব, কিন্তু পূর্ববর্তী ক্ষেত্রে দেখো আমাদের পদে ছিল 7টা, অর্থাৎ এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন ঘাত একটা সংখ্যা থাকবে তাহলে এই ঘাত যেহেতু এখানে 6 রয়েছে, তো তার সাথে এক যোগ করে দিলে যে যা হয় সেটা হলো প্রথমে, তাহলে 6 8 + 1 তাহলে কত 7, অর্থাৎ এইটার বিস্তৃতি করলে আমাদের হবে 7টা পদ, এইটার বিস্তৃতি করলে হবে 5 + 1 তাহলে 6টা পদ, এই 6 রে তাহলে এইটারে আমরা বিস্তৃতি করলে হবে 7টা পদ। তাহলে এখানে বলে 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে, তাহলে এখানে বলেছে আমাদের 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে, তাহলে আমাদের যে বাকি 7টা পদ থেকে 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে, অর্থাৎ বাকি 3টা পদ আমাদের নির্ণয় করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা করতে থাকি তার 6 ফ্যাক্টরিয়াল 0 গুণ 2 পাওয়ার 6 গুণ 3x এর পাওয়ার 0। আশা করছি এই বিষয়টা তোমাদের আর বুঝতে অসুবিধা নেই। তাহলে এখানে 6 ফ্যাক্টরিয়াল 1 গুণ 2 পাওয়ার 5 গুণ 3x এর পাওয়ার 1 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 গুণ 2 পাওয়ার 4 গুণ 3x এর স্কয়ার। তাহলে এখানে দেখো প্লাস এবার কি হবে 6 ফ্যাক্টরিয়াল 3 গুণ 2 পাওয়ার 3 গুণ 3x এর পাওয়ার হবে 3। তাহলে দেখো আমাদের কিন্তু 4টি পদ হয়ে গেছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ প্লাস 4টা পদ, প্লাস এখানে আমরা ডট ডট দিয়ে বোঝাবো যে এটা এখনো হবে। তো প্লাস ইকুয়ালটা আমাদের এখানে কি হবে 1 64 1 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 1 তাহলে 6 হয়, 2 পাওয়ার 5 তাহলে 32 গুণ 3x এর পাওয়ার 1 তাহলে এখানে হয় 3x প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 এর আমরা পূর্ববর্তী অঙ্কটার মধ্যে ভাঙালে আমাদের কাছে 6 5 বাই 1 2 গুণ 2 এর পাওয়ার 4 করলে হয় আমাদের 16 গুণ 3x এর হোল স্কয়ার করলে 9x স্কয়ার প্লাস 6 ফ্যাক্টরিয়াল 3, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি 6 5 4 বাই 1 2 3 গুণ 2 এর কি করলে 8 গুণ 3x এর হোল কি করলে আমাদের 27x³ প্লাস ডট ডট ডট। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 64 প্লাস 6 32 3, তাহলে আমাদের কত হয় 576, তাহলে 576x প্লাস এই 2 দিয়ে যদি আমরা 6 কাটি তাহলে 3 3 5 হয় 15 15 16 9, তাহলে 15 16 9 কত হয় 2116 x স্কয়ার প্লাস 2 আর 4 কাটলে এখানে 2 3 6 দিয়ে কাটলে 2, তাহলে 4 5 তাহলে 20 into 8 into 27, তাহলে 4320x³ প্লাস ডট ডট। তো এইটা হলো অঙ্কটার সমাধান। তো আশা করছি ক নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো 9 এর খ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে যে 4 - 1/2x এর পর 5 এর বিস্তৃত করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, পূর্ববর্তী অঙ্কটার মধ্যে আমরা 4 পদ পর্যন্ত নির্ণয় করতে হলে প্রথমে আমরা লিখব 5 ফ্যাক্টরিয়াল 0, আমরা কি পাশ থেকে শুরু করি 5 ফ্যাক্টরিয়াল 0 গুণ 4 টু দি পাওয়ার 5 গুণ -1/2x, তারপর হবে 0 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1 গুণ 4 টু দি পাওয়ার হবে 4 গুণ -1/2x এর পর হবে 1। কেননা নিশ্চয়ই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলে এই বিষয়টা তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। তো সেই ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস বোঝাচ্ছি না আমি আর। তো সেই ক্ষেত্রে এখানে গুণ 4 3 গুণ -1/2x, তারপর হবে 2 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 3 গুণ 4 টু দি পাওয়ার 2 গুণ -1/2x
তারপর হবে 3 প্লাস ডট ডট ডট। দেখো আমাদের এখনই কিন্তু চারটি পদ পর্যন্ত বিস্তৃতি করা হয়ে গেছে, শুধু এর ফলাফলটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এবার আমাদের ফ্যাক্টরিয়াল 0 1 গুণ 4 এর পর 5 করলে আমাদের কত হয় আমরা ক্যালকুলেট করে দিতে পারি। 1024 অর্থাৎ 1024 গুণ -1/2 x এর পাওয়ার 0, তাহলে হয় 1 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল টু 5 গুণ 4 টু দি পাওয়ার 4 আমাদের কত হয় 256 গুণ এখানে -1/2 x এর পাওয়ার 1, তাহলে হয় -1/2x প্লাস 5 ফ্যাক্টরিয়াল 2, তাহলে আমরা এখানে কিভাবে লিখব 5 4 1 2 গুণ 4 টু দি পাওয়ার কিউব, তাহলে আমাদের কি হবে 64 গুণ -1/2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার 1/4x স্কয়ার, তাহলে এখানে 5 ফ্যাক্টরিয়াল 3 রেস, তো এটা আমরা ভাঙালে কি হবে 5 4 3 বাই 1 2 3 গুণ 4 এর হোল স্কয়ার করলে হয় 16 ইনটু -1/2x এর হোল কিউব করলে হয় আমাদের -1/8x কিউব প্লাস ডট ডট। তাহলে দেখো এখানে 1024 গুণ 1 গুণ 1 তাহলে আমাদের কত 1024 যোগ এখানে 2 দিয়ে যদি 256 রে আমরা ভাগ করি তাহলে কত হয় 128 গুণ 5, তাহলে গুণ 5 করলে আমাদের হচ্ছে 640, আর এই মাইনাস আর এই প্লাসে আমাদের কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 640 বাই x প্লাস এই 2 দিয়ে যদি আমরা 4 এ কাটি তাহলে 2, আর এই 4 দিয়ে আমরা যদি 64 এ কাটি তাহলে 60, তাহলে 5 2 আমাদের 10 আর 10 16 তাহলে 116 বাই x স্কয়ার প্লাস 3 এই 3 কেটে গেল, এই 8 আর এই 16 কেটে গেল, এখানে 2 আর এই 2 দিয়ে 2 রে কাটলে হয় 2, তাহলে 2 5 তাহলে হয় কত 10, আর 10 20 10 2 তাহলে 20, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস 20 বাই x কিউব প্লাস ডট ডট। তো এটাই হলো এই অঙ্কটার সমাধান। তো আশা করছি এই 9 নম্বর অঙ্কটা তোমরা খুব সহজভাবে বুঝেছো। তো চলো এবার আমরা এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 10 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো 10 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে p - 1/2x to the power 6 equal to r - 96x plus sx square plus dot 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 হলে p r এবং s এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কিন্তু তিনটি পদ পর্যন্ত বিস্তৃতি করা রয়েছে, যে এটা সমান এইটা। তো আমরা আগে এই রাশি এই পদ রাশিটারে আমরা আগে বিস্তৃত করে নিই, তাহলে দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যের সাহায্যে আমরা পাই কি 6 factorial 0 গুণ p to the power 6 গুণ -1/2 x to the power 0 plus 6 factorial 1 গুণ p to the power 5 গুণ -1/2 x to the power 1 plus 6 to the power 2 গুণ p to the power 4 গুণ -1/2x to the power 2। তাহলে দেখো আমাদের কিন্তু এই তিনটা পদ পর্যন্ত এখানে বিস্তৃতি করা রয়েছে, তো সেই জন্য আমরা এখানে তিনটা পদ পর্যন্ত বিস্তৃতি করব প্লাস ডট ডট দেব। তাহলে এখানে দেখো 6 ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু 1 ইনটু 6 ইনটু এর পাওয়ার 0 করলে 1 প্লাস 6 ফ্যাক্টরিয়াল 1 তাহলে 6 গুণ p টু দি পাওয়ার 5 তাহলে p5 গুণ -1/2x তাহলে আমরা একবারে -x/2 এভাবে লিখতে পারি, প্লাস 6 ফ্যাক্টরিয়াল 2 তাহলে আমরা কিভাবে লিখব 6 5 বাই 1 2 p টু দি পাওয়ার 4 গুণ -1/2x রে হোল স্কয়ার করলে x স্কয়ার বাই 4 প্লাস ডট ডট। তাহলে এখানে কি আছে p6 প্লাস a2 আর a6 কাটলে 3, আর তাহলে আমাদের এখানে কি আসছে এই মাইনাস এর প্লাসে মাইনাস, তাহলে 3 ইনটু p5 ইনটু x, তাহলে এখানে 3p5x প্লাস এখানে 2 দিয়ে যদি আমরা 6 রে কাটি, এখানে 2 দিয়ে যদি আমরা 6 রে কাটি তাহলে এখানে আছে 3 ইনটু 5 তাহলে আমাদের কত হয় 15 p4
x স্কয়ার বাই 4 প্লাস ডট ডট ডট। তো এটাই হলো আমাদের তিন পদ পর্যন্ত বিস্তৃতি। তো এবার আমাদের কি বলেছে যে আমরা এখানে লিখি যে দেওয়া আছে, এখন দেওয়া আছে p minus 1 by 2 x raised power 6 equal to r minus 96x plus sx square plus dot dot dot। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইটারে আমরা যদি বিস্তৃতি করেছি, তো তাহলে এটারে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে p6 minus 3p5x plus 15p4 x square by 64। সরি এখানে 4 হবে, তাহলে এখানে হবে 4 plus dot 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 equal to r minus 96x plus sx square plus dot dot dot। এটা আমরা এক নম্বর সমীকরণ ধরি। তাহলে দেখো এখানে আমাদের এবার কি করতে হবে, যেহেতু আমাদের এখানে pr এবং s এই তিনটার মান বের করতে বলেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি, এখানে এই সমীকরণ থেকে যেহেতু আমাদের এইটার মান বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের সহগ সমীকৃত করার ব্যাপারটা আসছে। তো এই বিষয়টা মূলত 2.1 এর অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে সহগ সমীকৃত বা ধ্রুবপদ সমীকৃত কিভাবে করতে হয়। তো আমরা এখন লিখি যে 1 এর এখানে দেখো যদি ধ্রুবপদ সমীকৃত করতে হয় তাহলে শুধু ওই ধ্রুবপদ, অর্থাৎ আর ধ্রুবপদ বলতে কি বোঝায়, তার সাথে কোনো চলক থাকবে না। তো এখানে r হলো ধ্রুবপদ, এখানে যেহেতু r এর মান বের করতে হবে, তাহলে r এর একটা মান আছে, তো সেই ক্ষেত্রে r হচ্ছে ধ্রুবপদ, p এর একটা মান বের করতে হবে, তাহলে p হচ্ছে একটা ধ্রুবপদ। আর ধ্রুবপদের ক্ষেত্রে তার সাথে কোনো চলক থাকে না, কিন্তু দেখো এখানে 3p5x রয়েছে, এখানেও কিন্তু x রয়েছে, এর সাথেও কিন্তু x রয়েছে, এর সাথেও কিন্তু x রয়েছে, কিন্তু p6 আর এর সাথে কিন্তু x নেই, অর্থাৎ এটা এই দুটো হলো ধ্রুবপদ। আর তাহলে ধ্রুবপদ সমীকৃত করতে হলে আমাদের যেটা ধ্রুবপদ শুধু সেটাই রাখতে হবে। তাহলে এখানে কি হবে, 1 এর ধ্রুবপদ সমীকৃত করে পাই p টু দি পাওয়ার, আমরা এখানে লিখি p টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। এবার দেখো এবার আমাদের এখানে x এর সহগ সমীকৃত করার ব্যাপারটা আসছে। আবার এখানে x স্কয়ার সহগ সমীকৃত করলে শুধু এই পদটা আসবে আর এই পদটা আসবে, আর x এর সহগ সমীকৃত করলে অর্থাৎ x এর সাথে যে পদগুলো আছে সেগুলো হলো 3p5x আর এখানে 96x। তাহলে এখানে এখন আমরা যদি করি যে 1 এর x এর সহগ সমীকৃত করে পাই -3p5 equal to -96। যেহেতু এখানে মাইনাস উভয়ের আগেই রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইনাসটা লিখতে হবে। এবার দেখো এখানে এই p5 আমরা বামে রেখে এই -96 ভাগ -3 যদি আমরা করি, তাহলে 96 এর 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হয় 32, আর এই মাইনাস কেটে গেলে 32 থাকে শুধু। তাহলে এখানে আমরা কি জানি 2 এর পাওয়ার 5 করলে 32। আমি এই অংশটুকু এই পাশে করছি, দেখো তোমরা, তাহলে এখানে কি হবে p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 দি পাওয়ার 5 বা p ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে আমরা কিন্তু p এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই p6 ইকুয়াল টু r ছিল, তো আমরা এখানে যদি p এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা r এর মানটাও পেয়ে যাব। তাহলে এখানে লিখি 2 এ p এর মান বসিয়ে পাই 2 t power 6 equal to r, বা r equal to 2 power 6 করলে কত হয় আমাদের 64। তো r এর মান আমাদের কত হলো 64। এবার আমরা কি করব, x স্কয়ারের সহগ সমীকৃত করব। তাহলে এখানে কি হচ্ছে, এখন 1 এ যেটা 1 নম্বর সমীকরণ, তো আমরা এখানে লিখতে পারি 1 নম্বর সমীকরণে কিংবা 1 নম্বর থেকে পাই কিংবা 1 এ এটুকুনে লিখলে সমস্যা নেই। তো আমি শুধু এতটুকু লিখছি। তো 1 এ
x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই তো x স্কয়ার এর পদ কোনটা কোনটা আছে যে এইটা এবং এইটা, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, আমাদের 15p4 বাই 4 ইকুয়াল টু x। তাহলে দেখো এবার আমরা কি করব, এই এখানে s টা আমরা বামে লিখব এবং 15p4 এটা আমরা ডানে লিখব বাই 4। তাহলে এবার কি হবে, আমরা এখানে p এর মানটা বসিয়ে দিই, p এর মান কত, এখানে 2, এরপর 4 বাই 4 ইকুয়াল টু, এখানে দেখো 2 এর পাওয়ার 4 করলে আমাদের হয় 60 বাই 4। তাহলে 4 তে আমরা যদি 60 রে কাটি তাহলে এখানে হয় 4, তাহলে 15 into 4 equal to 60। তাহলে আমরা কিন্তু s এর মানটা পেয়ে গেলাম। তো আমরা এখানে লিখে দিই, তাহলে অতএব p সমান 2, s সমান, আগে r এর মান লেখা রয়েছে, তাহলে আমরা লিখি r equal to r এর মান 64 এবং s সমান 60। এটাই হলো উত্তর। তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।